তোমাদের মধ্যে অনেকেই দেখবে কারো ধুলো বা বালি যদি নাকের মধ্যে এসে পড়ে তাহলে সেখানে হাঁচি কাশি স্টার্ট হয়। বা অনেকে ডিম, বেগুন এই জাতীয় খাবার খাওয়ার ফলে বডির মধ্যে তখন র্যাশ বার হয়। অনেকে আবার ফুলের গন্ধ নিতে পারে না, ফুলের গন্ধ যদি নাকের মধ্যে যায় তখন তার হাঁচি কাশি স্টার্ট হয়ে যায়। কিন্তু এসব তো সবার জন্য ক্ষতিকারক নয়, কিছু কিছু মানুষের জন্য এগুলো বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু কেন? আসলে অ্যালার্জি তখন হয় যখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের বডি নিরীহ বস্তুকে নিজের শত্রু মনে করে থাকে। ধুলো, ফুলের গন্ধ, পশুর লোম বা কিছু খাবার যখন আমাদের বডির মধ্যে ঢোকে তখন আমাদের বডির ইমিউন সিস্টেম আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন আমাদের বডির মধ্যে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়ে থাকে এবং এই হিস্টামিন বার হওয়ার ফলে আমাদের হাঁচি কাশি, ত্বকের মধ্যে র্যাশ বের হয়ে যাওয়া, ত্বক ফুলে ফুলে যাওয়া এই সমস্ত উপসর্গগুলো দেখতে পাওয়া যায়। তাই আসল সমস্যা কোনো খাবার, কোনো ধুলো বা কোনো ফুলের গন্ধে নয়, আসল প্রবলেম হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেমের মধ্যে। তাই অ্যালার্জি কোনো বাইরের জীবাণু নয়, এটি আমাদের বডির মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের একটা ভুল অ্যালার্ম। সায়েন্সের এরকম আরও ফ্যাক্ট জানতে ফলো করো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে।